হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভাই বাদাররা মিলে, বন্ধু বান্ধবরা মিলে আমরা চলে যাচ্ছি দেবতা খুম। তো এই দেবতা খুমে খুব ভালো ভালো জিনিস দেখার আছে, তো চলুন আমরা যাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি দেবতা খুম। চলে আসিনি কারণ এখান থেকেও আপনার আরও 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো যাই হোক, আমরাও যাচ্ছি। অনেক পাহাড় দেখতে পাচ্ছেন, অনেক নিচু এই জায়গাটা। তো এই জায়গায় হাত ধরার জন্য আমাদের বাস দিয়ে দিয়েছিল, আমরা ধরে ধরে আস্তে আস্তে নামছি ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি না ওঠার সময় কি হবে। যাই হোক, আপনারা ওই দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড়। তো এই জায়গায় প্রচুর রোদ ছিল, তো আমরা মাথায় গামছা নিয়েছিলাম। না, তা না হলে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মাথা ব্যথা আমার প্রচুর হয় রোদ্রের মধ্যে। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধবরা সবাই আগে চলে যাচ্ছে, তো আমিও পিছে একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তারপরও চিলমুডেই আছি, রোদ কিন্তু কড়া, তারপরও আমাদের মনে হচ্ছে না যে রোদ লাগছে। কিন্তু যাই হোক, রোদ বলে কথা, একটু খারাপ তো লাগবেই। তারপরে এই জায়গায় আমরা আসলাম, আপনার একটা দোকান দেখতে পাচ্ছি। এই দোকানের মধ্যে আমরা ভাই বাদাররা মিলে জল নিয়ে নিচ্ছিলাম, কারণ জল না নিলে মাঝপথে আমাদের অনেক পিপাসা লাগবে, তার জন্য নিয়ে নিলাম। তো এই জায়গায় দেখলাম যে এই দোকানে বেশি বেশি অনেক কিছু পাওয়া যায়, সবাই নিচ্ছিল। তো তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছি যে অনেক অনেক কুঁড়ে ঘর। তো কুঁড়ে ঘরগুলো কিন্তু অনেক উঁচু উঁচু, দেখতে খুব ভালোই লাগছিল, কারণ একটু অন্যরকম ফিলিংস। গ্রামটা খুবই সুন্দর, আপনার সবই গ্রামের পরিবেশ। এই জায়গায় ধান শুকো দিচ্ছিল। যাই হোক, ওই যে দেখেন আমার বন্ধু বান্ধবরা সবাই ওই যে চলে গেছে, কিন্তু আমরা এই যে কয়জন জল নিয়েছিলাম, তো তার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। তো তারপর আমরা পিছনে পিছনে যাচ্ছি। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা বেশ কাছে এসে পড়েছি। তো মনে হচ্ছে যে এসেই পড়েছি, কিন্তু না, আসিনি, তারপর অনেকটা দূর। তো যাই হোক, তারা সামনে চলে গেছে, আমি পিছনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। এই তো আমাদের মেন গেট। তো এই গেটটা দেখলে বোঝা যায় যে আমরা না অনেক কাছে চলে আসছি। তারপরে যে দেখতে পাচ্ছেন মাথার উপরে অনেক সূর্য মামার তাপ। সেই তাপ সহ্য করে আমরা ওই জায়গায় ঘোরার জন্য আমরা যাচ্ছি দেবতা খুমে। তো তার জন্য ভিতরে দেখলাম যে না অনেক দেখা যাচ্ছে পাথর। তো পাথরের মধ্যে আবার অনেক জঙ্গল টঙ্গলও দেখা যাচ্ছিল। তো সময় সময় বন্ধুরা আমাকে ভয় দেখাচ্ছিল, দেখিস আবার ভাগটাক যেন না আসে। তো আমি বলতেছি না, এই জায়গায় কিভাবে আসবে। তো তারপর ওই যে আমার বন্ধুরা তারা নৌকায় উঠতেছিল। তো এই জায়গা থেকে নৌকা নিয়ে তারপর একটু সামনে যেতে হয়। তো আমরা কি করলাম, যাই হোক সবার মতো আমরা নৌকা নিলাম। তো খুব ক্লান্ত লাগতেছিল, যাই হোক ক্লান্তটা কোনো ব্যাপার না, আমাদের চিল করতে হবে। তারপরে এই যে বন্ধুরা মিলে সবাই উঠলো নৌকাতে। তো আমি বললাম সবাই মিলে একটু হাই দিয়ে দাও, যে আমাদের দর্শকরা আসছে সবাই তারা দেখবে। এই যে বন্ধুরা সবাই হাই দিয়ে দিল। তারপর যাই হোক আমরা চলে যাচ্ছি নৌকা দিয়ে। কি যে একটা ফিলিংস, মানে কি বলবো, খুব ভালো লাগছিল আমাদের, মানে বলার মতো না। মানে অন্যরকমই একটা যে কি আবহাওয়া, একটা গরম আবহাওয়া ছিল, এখন আসার পর যেমন ঠান্ডা আবহাওয়া আসতেছিল। তো যাই হোক, তো এই যে দেখেন আপনারা দেখতে থাকেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের সাথেই থাকবেন। শীতল হাওয়া, পরিবেশটা একটু অন্যরকম। ওই তো আমরা সামনে দেখতে পাচ্ছি এই দেখেন আমরা চলে এসেছি যে দেবতা ঘুমের মেন আকর্ষণ জায়গায়। তো এই জায়গাটা মানে কি বলবো, মানে অন্যরকম একটা ফিলিংস, মানে বলে বোঝাতে পারবো না। সবাই বেলা দিয়ে গেছে, তো আমার বন্ধুরও বেলা দিয়ে গেছে। তো আমি যাইনি কিসের জন্য, কারণ সবাই বেলার চললে ভিডিওটা করতে পারবো না। তো তার জন্য আমি নৌকাতে ছিলাম যাতে ভিডিওটা করতে পারি সবারটা, তো আমারটাও করে নিচ্ছিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন বেলার জন্য যেতেই পারছি না, মানে অনেক ঈদের সময় গিয়েছিলাম, তো ঈদের পর পর অনেক লোকজন হয়েছিল, অনেক দর্শক। দেখেন গাইস, এই জায়গাটা জোস একটা জায়গা, মানে কি দৃশ্য, মানে অন্যরকম একটা, মানে সত্যি খুব মানে আকর্ষণ করে যে এত সুন্দর একটা জায়গা। মানে কি বলবো, মনে চাচ্ছিল না যে আমরা ওই জায়গা থেকে আসি। তো যাই হোক, আসতে তো হবেই। তো আমরা ঘুরে মানে খুব এনজয় করেছি। বন্ধু বান্ধবরা আমার পিছনেই আছে সবাই। তো আমি নৌকা দিয়ে আগে আগে ছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন বড় ভাই বাদার আমার সাথেই পিছনে, ওই যে হাই দিচ্ছে সবাই। যাই হোক, তারপর আমি কি বললাম, এত খুশিতে এত কি বলবো, তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, আমরা এসে পড়েছি শেষ সীমানায়। তো ওই সীমানাটার পরে ওই জায়গায় আর আপনারই নাই, মানে যাওয়ার কোনো রাস্তা নেই, জায়গা নাই। এটাই হচ্ছে শেষ সীমানা। তারপর আবার নৌকা ফিরিয়ে আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ ঘুরলাম, তো সব কিছু তার দেখানো সম্ভব না। তো তার জন্য ওই দেখেন সামনে অনেক লোকজন। তো আমাদের নৌকা ঘোরা হলে আমাদের নৌকা দিয়ে আবার অন্য যাবে, এইভাবেই ঘুরছে সবাই। যাই হোক।